এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি ব্লগার। তো আজকে বহুদিন পর একটা বিশেষ গ্রামে এসেছি। গ্রামটার নাম হচ্ছে ফরিদাপুর। তো গ্রামটা এতটা সুন্দর, ভিউটা এত সুন্দর, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। গরু, গাছপালা, পাখি, বক, মানে পুরনো স্মৃতি, একটা গ্রামের যে ব্যাপার সেগুলো খুঁজে পাচ্ছি। তোমাদের গ্রামটা একটু দেখাচ্ছি, দেখো পিছন সাইডটা দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের গ্রামটা দেখাচ্ছি একটু, গ্রামটা সিনটা দেখো কত সুন্দর, অসাধারণ গাছপালা, কত সুন্দর জায়গা। সব গ্রামের মহিলারা যাচ্ছে, সব কাজ বাজ ফিরে আসছে। তো অসাধারণ একটা ছাগল, কত বড়। এটাও ছেলে না? এটাও ছেলে। এইটা মেয়ে? ওটা মেয়ে। এইটা তো কিন্তু ইয়ে না, পাটনাই না? এটা পাটনাই, এটা পাটনাই। এই অসুখ করেছে না, বাচ্চা শোনা দিয়েছে। ও, এটা মেয়ে বলে একটু ছোটখাটো না? হ্যাঁ। আর একে তো মানে খাসি করাওনি, এরকমই বড় ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটাও মানে এদেরই বাচ্চা না? এরই বাচ্চা। একে তো বিট দাও? হ্যাঁ, বিট দাও। আর এই যে দেশি ছাগলগুলো, ওগুলো কি? অরিজিনাল দেশি। তোমাদের মনে হয় প্রথমে দেশি ছিল না? না, দেশি না, ওগুলো আগে পান্নাই এনেছিলাম। এগুলো বাচ্চা নিয়েছিলাম। কত সুন্দর বাচ্চা, ছাগলের বাচ্চা, হাইব্রিডেড। দেখে নাও কান কত লম্বা লম্বা ওদের। হ্যাঁ, কোথায়? বলছে ভেতরেও ছাগল আছে, একটু দেখা যাক। গ্রামের পরিবেশ খুব সুন্দর। ও, এটা মানে মেয়ে না? মেয়ে ছাগল। ওটাও মেয়ে না? ওটাও মেয়ে। আমাদেরও বাচ্চা হতো, ঠিক এরকমই হতো, কান লম্বা লম্বা হতো। পালের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, ওই পালের বাচ্চা। হ্যাঁ, দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা, হাইব্রিড ছাগল। কালারটা দেখো কত সুন্দর। তো হয়ে গেল, আমরা এখন যাচ্ছি ঠিক এই বাড়িটাতেই। এই দেখো অনেক, এই বাড়িটাতেই ছাগল পোষে। তো ইনি হচ্ছে ছাগলের দেখাশোনা করে, এই বাড়ির মালিক। গ্রামের পরিবেশ কত সুন্দর। হ্যাঁ, ও এটা ছাগলের ঘাস চাষ করা হয় এত বড় মাঠে? ও, চাষ করা হয়, এনাদের পুকুর। দেখো গ্রামের পরিবেশ কত সুন্দর। আবার নারকেল, আবার এ কি বলছে, দাঁড়াও, আস্তে আস্তে নামাটা, ভিডিও করা শিখতে হবে গো পূজা, না বউ আমার, শিখতে হয় পুরো। তো এইভাবেই আমাদের যে ফরিদাপুর যে গ্রামটা গিয়েছিলাম, তো আমাদের এইটুখানি ব্লগ ছিল, যতটা পেরেছি ক্যাপচারিং করে তোমাদের সামনে দেখাতে পেরেছি। যেসব জায়গা আমরা সুযোগ পেয়েছি ব্লগ করার, তো আমরা একদম প্রথম, তো অত ভালো তো আমরা পারি না, তো যেটুখানি পেরেছি তোমাদের সামনে এনে তুলে ধরেছি, তোমাদের দেখাতে চেয়েছি সুন্দর মুহূর্তগুলো। তো তোমরা দেখো, অতিরিক্ত ভালোবাসা দাও,
যাতে আমরা আমাদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। তোমাদের ভালোবাসা না থাকলে কিচ্ছু হবে না। তো থ্যাংক ইউ গাইস, চলো আবার দেখা হবে।